নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা প্রায় সকলেরই খুবই পছন্দের একটা রেসিপি, দুধ পুলি পিঠা। দুধ পুলি পিঠা অনেক সময় বাসি হয়ে গেলে শক্ত হয়ে যায়, আর সেদ্ধ করার সময় অনেক সময় ভেঙে যায়। আজকে আমি যে পদ্ধতিতে দুধ পুলি পিঠা রেসিপিটি তৈরি করব, এভাবে বানালে পিঠাগুলো শক্ত হয়ে যাবে না আর সেদ্ধ করার সময় ভেঙেও যাবে না। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা দুধ পুলি পিঠা বানাতে পারেন না, দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দুধ পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটাকে ফাটিয়ে নিয়ে আমি পুড়িয়ে নেব। এই যে দেখুন নারকেলটা কত সুন্দর, শ্বাসটা কত সুন্দর। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি পুরটা তৈরি করে নেব। আর এতে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য খেজুরের গুড়। গুড়টা গলে যে জল জলে একটু হয়ে গেছে, তো গুড়টাকে আমি একটু শুকিয়ে আঠালো আঠালো করে নেব। আর এতে আমি এখন দিয়ে দিচ্ছি খিরসা। খিরসাটা আমি আগেই বানিয়ে রেখেছি। আপনারা চাইলে এখানে খিরসার পরিবর্তে গুঁড়ো দুধও মেশাতে পারেন, তাহলে ভালো লাগে খেতে পুরটা। পুরটা আমার তৈরি হয়ে গেছে, এই জল জলে ভাবটা কেটে আঠালো আঠালো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন এখানে আমি 300 গ্রামের মতো চালের গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে একটা আমি ডো বানিয়ে নেব। চালের গুঁড়োটার একটা ডো বানানোর জন্য কড়াইয়ে আমি জল দিয়ে দিচ্ছি 200 ml এর মতো। আর এতে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটা নারকেল। নারকেল বাটাটা দিলে পিঠেটা বাসি হলেও শক্ত হয়ে যাবে না, নরম থাকবে। এখন আমি জলটা ফুটিয়ে নেব ভালো মতো করে। জলটা ফুটে উঠেছে, এখন আমি এতে অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে নেব। অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর এভাবে মিশিয়ে নেব। এগুলোকে এখন আমি নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন আমি এগুলোর থেকে একটা ডো বানিয়ে নেব। তো ঠান্ডা মোটামুটি হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা করা যাবে না, হাতে ধরা যায় এরকম ঠান্ডা করে নিলেই হবে। যেভাবে আমি ঠেসে ঠেসে ডো বানিয়ে নেব। আর যদি আপনাদের এখানে একটু শক্ত মনে হয়, তাহলে এখানে গরম জল দিয়ে একটু নরম করে নেবেন। আমার এখানে একদম পারফেক্ট জল হয়েছে, আর কিছু জল মেশাতে হবে না। তো ডোটা এভাবে ঠেসে ঠেসে খুব ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে পিঠেগুলো খুব সুন্দর নরম হবে। এই যে ডোটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। যে এরকম ছোট ছোট লেচি কেটে নেব। এই লেচিটাকে এভাবে গোল করে এই যে এভাবে আঙ্গুলের সাহায্যে এখন আমি এটাকে চেপে চেপে পাতলা করে নেব, একটা বাটির মতো শেপ দিয়ে নেব। এই চারধারটা এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে পাতলা করে নিতে হবে। এই যে দেখুন একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 চামচের মতো করে পুর ভরিয়ে দেব। এখন এভাবে আমি মুখটা লাগিয়ে দেব।
চেপে চেপে বন্ধ করে দেব। তারপরে এভাবে আমি একটু ডিজাইন করে দেব। এই যে এভাবে আমি সব পিঠে তৈরি করে নেব। সবগুলো পিঠে আমি একইভাবে তৈরি করে নেব। এই যে বুড়ো আঙ্গুলটা এভাবে মাঝখানে দিয়ে উপর থেকে আঙ্গুল দিয়ে চেপে চেপে এভাবে একটা বাটি শেপ তৈরি করে নিতে হবে। তো খুবই সহজ বানানো। এই যে মুখগুলো এভাবে চেপে চেপে বন্ধ করে দেব। পুরগুলো যেন বাইরে বেরিয়ে আসতে না পারে সেভাবে চেপে দিতে হবে। এভাবে সমস্ত পিঠে আমি তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, সমস্ত পুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি দুধের মধ্যে সেদ্ধ করে নেব। এই যে আমি এখানে 1 লিটার আমুল গোল্ডের দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ। এটা আমি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এখন দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আর এভাবে দুধটাকে অনবরত নাড়তে হবে, ফুল ক্রিম দুধ যেহেতু, নয়তো নিচে লেগে যাবে। এই দুধটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এতে পিঠাগুলো দিয়ে দেব। আর এখন হালকাভাবে পিঠেগুলোকে এভাবে নাড়িয়ে দিতে হবে। আর এখানে আমি 4টে ছোট এলাচ থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন আমি পিঠেগুলোকে 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নেব। যে দুধটা অনেকটা শুকিয়ে এসেছে আর পুলি পিঠাগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি এখন একটা কনডেন্স মিল্ক অ্যাড করে দেব মিষ্টির জন্য। আপনারা চাইলে এখানে খেজুরের গুড় কিংবা চিনিও দিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এই কনডেন্স মিল্কটা আমি দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পুলি পিঠাতে দুধের মধ্যে কনডেন্স মিল্ক মেশালে খেতে খুবই ভালো লাগে আর দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো দুধ পুলি পিঠাটা আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর একদম গোটা গোটা আছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। দেখুন আর এই যে দেখুন বন্ধুরা, দুধ পুলি পিঠা আমার তৈরি হয়ে গেল। কত সহজে আমি বানিয়ে নিলাম। তো আপনারাও শীত শেষ হওয়ার আগে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে এই দুধ পুলি পিঠা। তো আজকে দুধ পুলি পিঠা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।